আমার নাম মাসুমা আক্তার মিনি। আমি 43তম বিসিএস সাধারণ শিক্ষা সুপারিশপ্রাপ্ত। আমাদের জয়েনিং এর ডেট কয়েক দফায় দেওয়া হয়েছিল। প্রথম গেজেট অনুযায়ী আমাদের জয়েনিং ডেট ছিল 17 নভেম্বর 2024। পরবর্তীতে আবার এই 28 অক্টোবর আমাদের প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয় যে 1 জানুয়ারি 2025 আমাদের যোগদান হবে, এবং 1 জানুয়ারির ঠিক আগ মুহূর্তে এসে 30 ডিসেম্বর 2024 এসে আমাদের আবার নতুন করে গেজেট দেওয়া হয়, যেখানে যোগদানের তারিখ নির্ধারণ করা হয় 15 জানুয়ারি 2025। কিন্তু আমরা অনেকেই যারা এই 1 তারিখে যোগদানের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত, এবং আমরা আমাদের পূর্ববর্তী চাকরি ছেড়ে এসেছি, অব্যাহতি দিয়েছি, এবং মধ্যবর্তী আর কোনো চাকরির সুযোগ আমরা গ্রহণ করিনি। এই মানুষগুলো এখন আমরা দেখছি যে আমাদের এসে আমাদের গেজেটে আমাদের আর নাম নেই, আমরা আর যোগদান করতে পারছি না। আমাদেরকে ভিতর থেকে বলা হয়েছিল আমাদের 3 জন প্রার্থীকে ভিতরে যাওয়ার জন্য যেন অ্যালাউ করা হয়। আমাদের 3 জন প্রার্থী গেলেও ভিতরে পরবর্তীতে আর কারোর সাথে আমাদের দেখা হয়নি, আমরা আর কারোর সাথে কোনো কথা বলতে পারিনি। এমনকি আমরা আমাদের আবেদনপত্র গতকালকে দিয়ে এসেছি। আবেদনপত্র জমা দেওয়ার বিপরীতে যে একটা রিসিপ্ট কপি, একটা ডকুমেন্ট দেওয়া হয়, আমরা সেই রিসিপ্ট কপিটিও গতকালকে পাইনি, আমাদেরকে সেটা দেওয়া হয়নি। এমন কোনো সুস্পষ্ট কোনো কারণ আমাদের সামনে, আমরা এই ব্যাপারটা এখনো অজ্ঞাত কারণ হিসেবেই জানি, এবং আমরা অসহায় ঠিক সেখানে। আমরা জানি না যে আমাদের মধ্যে যারা আছে, আমরা জানি যে সরকারি চাকরি বা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিয়োগ পেতে গেলে আপনাকে যে ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, একটা শিক্ষাগত যোগ্যতা, এবং আপনার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহিতার মামলা নেই, আপনি কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত না, ফৌজদারি কোনো মামলা নেই, এবং আপনি অনৈতিকতার সাথে জড়িত না, আপনার এই নিয়োগটি অনৈতিকভাবে হয়নি। এই জিনিসগুলো নিশ্চিত বা সুস্পষ্ট থাকা সত্ত্বেও আমরা কেন গেজেট বঞ্চিত হলাম, বা আমরা গেজেটে একবার অন্তর্ভুক্ত হয়ে আবার কেন আমি একজন মানুষকে ফাঁসি দিতে গেলেও সে তার অপরাধ সম্পর্কে জানে, আমি কেন জানি না যে আমি কেন বঞ্চিত হয়েছি। আমরা যারা এখানে আছি, আমাদের ব্যক্তিগতভাবে আমাদের কারোর কোনো রাজনৈতিক কোনো পরিচয় নেই, রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা গতকালকে ভিতরে যাওয়ার চেষ্টা করেছি, সচিবালয় মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের 3 জন প্রতিনিধিকে ভিতর থেকে ডেকে পাঠালেও পরবর্তীতে তাদের সাথে আর কেউ দেখা করেননি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারোর সাথেই আর দেখা হয়নি। আমাদের 43তম বিসিএসটা ছিল সম্পূর্ণ কোটামুক্ত বিসিএস, এটা আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি। আমাদের শতভাগ মেধার ভিত্তিতে এই বিসিএস এর ফলাফল প্রকাশিত হয়েছে, তাই এখানে কোটার ব্যাপারে কোনো প্রশ্ন আসার কোনো সুযোগ নেই। ইউনূস সরকার স্যার যখন আসে তখন আবার নতুন করে ভেরিফিকেশন শুরু হয়েছে, এবং ওই ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের 15 অক্টোবর 2024 সালে আমাদের গেজেটভুক্ত করা হয়েছিল। না, প্রথমবার আমাদের করেছিল ডিএসবি ভেরিফিকেশন করেছিল, সেকেন্ডবার করেছিল এনএসআই এবং ডিজিএফআই। আমাদের সাথে যোগাযোগটা এনএসআই ডিজিএফআই থেকেই যোগাযোগ করা হয়েছে, তবে কেউ ফোন পেয়েছে, কেউ ফোন পাননি, এরকমও হয়েছে। আমাদের অনেকেই আছেন যারা ফোনও পাননি, আবার গেজেটেরও হননি। আমাদেরকে হয়তোবা নিজেদের মধ্যে থেকে একজনকে জানিয়ে দেওয়া হয়েছে যেন সবাই যোগাযোগ করেন, তখন আমরা স্বপ্রণোদিতভাবে যোগাযোগ করেছি। এমন না যে নিজেরা ফোন পেয়ে, সবাই যে ফোন পেয়েই যোগাযোগ হয়েছে এরকম না, নিজেরা ফোন দিয়েও যোগাযোগ হয়েছে। 15 অক্টোবর 2024 প্রকাশিত গেজেটে গেজেট প্রাপ্ত হয়েছি, আর 30 ডিসেম্বর 2024 যেই নতুন করে গেজেট প্রকাশিত হয়েছে, আমি সেখানে গেজেট বঞ্চিত হয়েছি, আমার গেজেটে আমার নাম পাইনি। তো আমাদের জয়েনিং ডেট ছিল আপনার 1 জানুয়ারি, মানে 2 দফায় আমাদের জয়েনিং ডেটটা পিছানো হয়। জয়েনিং ডেট ছিল আপনার 17 নভেম্বর 2024, সেটাকে পিছিয়ে আবার আপনার 1 জানুয়ারি 2025 করা হয়। আমি অগ্রণী ব্যাংকে চাকরি করতাম, অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলাম, এবং আমি কিছুদিন আগেই চাকরি ছেড়ে দিব, সেই রিজাইনটা দিয়ে এসেছি আর কি। এবং আমি জয়েন করার উদ্দেশ্যে আসলে ঢাকায় এসেছি, যে আমার 1 তারিখে আমি জয়েনিং করব। আমরা গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা প্রায় 200 জনের মতো মানে আবেদন, যার ইন্ডিভিজুয়াল আবেদন দেই, আবেদন নিয়ে গিয়েছিলাম। আসলে আবেদন দিতে পারি নাই, কারণ গতকাল সিনিয়র সেক্রেটারি স্যার ব্যস্ত ছিলেন, ফলে আমাদের সময় দিতে পারেননি। যদিও আমাদের বলা হয়েছিল যে আমাদের করা হবে, আবেদন নেওয়া হবে, এবং 3 জনকে ভিতরে ডাকাও হয়েছিল, বাট আমাদের যে আবেদনপত্রটা সেটা নেওয়া হয়নি, এটার যে রিসিভ কপি সেটাও আমাদের দেওয়া হয়নি। তো আমরাও আসলে জানতে চাই যে আমরা যে এই যে বৈষম্য মুক্ত বাংলাদেশ, যেটা জুলাই স্পিরিট এর মাধ্যমে আসলে এত মানুষ শহীদ হলো, তার ফলে যে আজকে আমরা মানে এরকম একটা বাংলাদেশে প্রবেশ করলাম, তো সেখানে আমি কেন বঞ্চিত থাকবো? আমার অপরাধটা আসলে কি, এটা তো আমার জানা দরকার, তাই না? মানিয়ে নেওয়াটা তো আসলে ভাইয়া, মানিয়ে নেওয়াটা পসিবল তো আসলে হচ্ছে না। আমরা সবাই, মানে আমাদের পরিবার বা আমরা প্রতিটা মানুষই প্রচন্ড কষ্টে আছি, ঠিক আছে? বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সিভিল সার্ভিসে যারা একবার সুপারিশপ্রাপ্ত হন, তারা প্রত্যেকেই আসলে বাংলাদেশের মানে ছোটবেলা থেকে পড়াশোনা করে আসা ছেলেপেলে, ঠিক আছে? এটা এরকম একটা বিষয়। তো তারা তো আসলে কোনো একটা ওয়ে তাদের হয়তো খুঁজে বের করতে হবে, কিন্তু এই মুহূর্তটা মানে এটা তো আমি তো এটা মানে
কেন এরকম একটা জিনিস আমার সাথে কেন হবে? ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। আমার বা আমার পরিবার আমার পুরো পরিবারই হচ্ছে চাকরিজীবী পরিবার, তো এরকম কোনো সংশ্লিষ্টতা নেই।